হবে, দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, এত বড় পাপ করা যাবে না। এইরকম ভাবে জঘন্য ভাবে আমি জড়িত হতে পারবো না। আবার চিন্তা করেছে মদ এমন মারাত্মক জিনিস, মদ থেকে বাঁচার কথা বলেছে, কেমন করে আমি পাক পবিত্র মুখে আমি মদটাকে উঠিয়ে দেব, এটাও নিয়ে চিন্তা করেছেন। আবার বলছেন হাই রে, মদ যদি ছেড়ে দিই, জেনাও যদি ছেড়ে দিই, এই ছোট বাচ্চাটাকে যদি আমি কতল করে দিই, তাহলে এটাও হচ্ছে কাবিরা গুনাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে না হক যদি একটা মানুষকে কেউ যদি কতল করে দেয়, সেই যেন সারা বিশ্বের মানব জাতির কতল করলো। হে বাচ্চারা আমার, সেই জায়গাতে চিন্তায় চিন্তিত হয়ে আছে। শেষের বেলায় নিজের বুদ্ধি এরকম খাটালেন, খাটার পরে বলছে আমি জেনাও করব না, ওই ছোট বাচ্চাটাকে কতল করব না, এক গিলাস মদ পান করে নেব, এক গিলাস মদ পান করে আমি এক মিনিটের জায়গাতে দাঁড়াবো না, এখান থেকে আমি তাড়াতাড়ি করে আমার ডেরা চলে যাব। নিরুপায় হয়ে গিয়েছে। কেন? জঘন্য মেয়ে, দুশ্চরিত্রার মেয়ে। বলছে মেয়েটি, যদি তুমি তিনখানা অপশনের মধ্যে কোন একটা যদি না মানো, আমি চিৎকার করে দেব এলাকাতে, তোমার উপরে আমি খাস করে এইরকম খারাপ জঘন্য অপবাদ আমি লাগিয়ে দেব। আমি বলবো আমার শরীরের জামাগুলোকে ছিঁড়ে দেব, আর বলবো আমার সঙ্গে কুকর্ম কাজ করার জন্য আমার সঙ্গে জবরদস্তি করছিল। মাথা হিট হয়ে গেল। এই মদ সমস্ত গুনার চর কেন বললে? এই কথাটা এই জায়গাতে লুকিয়ে আছে। শেষের বেলায় বলছে এক গিলাস আমাকে মদ ঢেলে দাও, এক গিলাস মদ তাকে দেওয়া হলো। এক গিলাস মদ পান করার পরে অল্পটা বিবেক হারিয়ে গিয়েছে, ভালো লেগেছে, মজা লেগেছে। আবার সে লোকটি বলছে আরো বেশি করে দাও সিদনে, আমাকে একটু বেশি দাও। আবার এক গিলাস নিয়ে দাও, এক গিলাস পান করলো। আবার বলছে আরো এক গিলাস দাও। একেবারে মদ পান করে পুরো যখন তার বিবেক বিবেচনা যেটা নিয়ে খাস করে চিন্তা করে, খাস করে হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, এই বিবেক দ্বারা আমরা পরীক্ষা করি, আমরা যাচাই করি। কোন রকমের বিবেক থাকলো না, একেবারে ঘোষণায় মদ পান করার আগে কতবার হাজারবার চিন্তা করেছে। মদ যখন পান করে নিল, মদ পান করার পরে সঙ্গে সঙ্গে যেন সে জেনাও পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে বাচ্চাটাকে কতল করে দিল। আপনি যদি হাদিসটা দেখেন সুনানে নাসাইতে যাবেন, হাদিস নাম্বার 5666, এই হাদিসটা সুন্দরভাবে পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবী এই জন্য বললেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ইজতানিবুল খামারা ফাইন্নাহা উম্মুল খাবাইসে, তোমরা শোনো এই মদ থেকে বাঁচো, মদের নিকটে তোমরা যেও না। কেন? মদ হচ্ছে সমস্ত গুনার জল। বাচ্চা আমার যুবক ভাই, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আজকে আমাদের নবযুবকেরা কোন জায়গাতে পড়ে আছে। আসসালামু আলাইকুম। জি ভাই বলুন, কত কি করবো ভাই? ভাই আল্লাহ আপনাকে ভালো জায়গাতে রেখেছেন, আর ঠিকাদার মানুষ আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সুখে রাখেন। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বরকত দেন, একটু ভালো করে দেন ভাই। এগুলো জিনিসই থাকবে। হ্যাঁ, দুনিয়াতে কত কামালেন, কত খেলেন, হ্যাঁ, একটু মোটা অঙ্কের দেন ভাই। এটা মনে করে ভালো করে একটা দেন। হ্যাঁ, 10 করে দিন নাকি ভাই? 5 করে দেবা? একটু আর পারা যাবে না ভাই, আমার বড় ভাই।
আচ্ছা একটা কথা শুনে 6 করে দেন ভাই। আমার ভাবির পক্ষ থেকে 1, আপনার পক্ষ থেকে 5, দুইজন মিলে মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। জি, কমসে কম দুইজনও অংশীদার হন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এ বড় ভাই নাম কি? মোহাম্মদ মুক্তার ভাই ফোনের মাধ্যম দিয়ে 6000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, মোহাম্মদ মুক্তার ভাই আমার ফোনের মাধ্যম দিয়ে 6000 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ গো, রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়িতে সফর করে, আল্লাহ অনেক